হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি কথা বলবো রবীন্দ্র কাব্য রহস্য সিনেমাটা নিয়ে, যেটা রিলিজ করেছে গতকাল। কেমন লাগলো আমার এই সিনেমাটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মূলত থ্রিলার ঘরানার ছবি, যেটা নাম দেখে বা ট্রেলার দেখে আপনারা বুঝতেই পেরেছেন। কিন্তু ট্রেলারটা দেখার পরে কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে রবীন্দ্রনাথকে যে এই মানে কনস্পিরেসি একটা, এবং সেখানে যে একটা থ্রিলার এই যে ঘটনার মধ্যে নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু অবশ্যই পরিচালককে একটা সাধুবাদ দিতে হবে। এবং এই ধরনের কাজ তিনি কিন্তু প্রচুর করেন। তো যাই হোক, এখানে কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে যে গল্পের রাইটিংটা কিন্তু বেশ ভালো। যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ যখন লন্ডনে গেছিলেন নোবেল প্রাইজ পাওয়ার আগে, তো সেই সময় একটা কনস্পিরেসি হয়, এবং সেই কনস্পিরেসিতে একজন উঠতি লেখক সে আর কি খুন হয়ে যান। এবং তারপর থেকে কিন্তু রহস্যের দানা বাঁধে 100 বছর বাদে গিয়ে সেই রহস্যটাকেই কিন্তু আবার বলা যেতে পারে সেই একই প্যাটার্নে কিন্তু লন্ডনে, কলকাতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন খুন হতে থাকে। এবং তার তদন্ত করার স্বার্থেই কিন্তু লন্ডনে গিয়ে পৌঁছন কলকাতার একজন বিশিষ্ট রবীন্দ্র গবেষক, যার নাম হচ্ছে অভিক। এবং তিনি কিন্তু একাধারে তিনি হচ্ছেন মানে ডিটেকটিভেরও কাজ করেন। তো এই অভিক লন্ডনে পৌঁছানোর পরে লন্ডনে গিয়ে কিন্তু তার সামনাসামনি হয় কিছু রবীন্দ্র প্রেমী মানুষজন রয়েছেন লন্ডনে, যারা রিসার্চ করছেন, স্কলার, এই সমস্ত মানুষজন। নীলদা রয়েছে, বিদীপ্তাদি রয়েছেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে এখানে শ্রাবন্তীকে দেখানো হচ্ছে। তো এদের সাথে গিয়ে তার একটা সহচর্য হয়। এরপরে গল্পটা কোন দিকে এগায় আপনারা বুঝতেই পারছেন। থ্রিলার, এর থেকে বেশি বলা যাবে না। তো আপনাদের হলে গিয়ে দেখতে হবে। এবার যেটা পজিটিভ সাইড বলতে হবে, যে সেটা হচ্ছে যে এই গল্পের কিন্তু রাইটিং বেশ ভালো। এবং এই গল্পের মানে যে রহস্যটা, সেই রহস্যটা কিন্তু বেশ ভালো দানা বেঁধেছে। সেখানে কয়েকটা মানে কবিতার আকারে কয়েকটা সংকেত রয়েছে, সেই সংকেত ট্র্যাক করার ব্যাপার রয়েছে। একটা মানে বলা যেতে পারে যে একটা মানে খুব প্রেশাস একটা জিনিস লুকিয়ে রাখা থাকবে, সেটা ডিসকভার করার ব্যাপার রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো ওয়ার্ক করছে। মানে একটা সাধারণত একটা এই ধরনের যে থ্রিলার কাম ডিটেকটিভ কাম এই যে অ্যাডভেঞ্চার স্টোরিজগুলো হয়, তো সেই জায়গা থেকে কিন্তু লেখাটা বেশ ভালো। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই এই ছবিতে আর একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর। বলতেই হবে, দেবজ্যোতি মিশ্র মিউজিক করেছেন। রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার যেভাবে হয়েছে থ্রু আউট দ্য ফিল্ম, সেটা কিন্তু বেশ অসাধারণ। এবং মানে একদম এন্ডে মানে পুরানো সেই দিনের কথাটা যেভাবে আসছে, এবং যেখানে মানে ওই এন্ড ক্রেডিটে নামগুলো দেখানো হচ্ছে টপ টু বটম, পুরো ছবিতে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের আবহ সঙ্গীত হিসেবে, ইভেন একটা মার্ডারের সিনে দেখানো হচ্ছে আবহ সঙ্গীতের রবীন্দ্রসঙ্গীত। তো এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো, সুন্দরভাবে কিন্তু এটাকে মানে করা হয়েছে। তো ছবির মিউজিক খুব ভালো। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিতে যে এসকের প্রচুর ছবিতে আমরা দেখি যে দুমদাম লন্ডনে চলে যায় গল্প, বেশিরভাগ ছবি লন্ডন বেস্ট হয়। কিন্তু এই ছবিটাতে কিন্তু সত্যি লন্ডন ডিজার্ভ করে, এবং সেটার জন্য মানে যেভাবে একাত্ম হয়ে গেছে, মানে লন্ডন এবং এই গল্পটা কোথাও একটা একাত্ম হয়ে গেছে। রবীন্দ্রনাথের লন্ডন যাওয়া থেকে শুরু করে অভিকের লন্ডন যাওয়া, সব কিছু কিন্তু ভীষণই কোরিলেটেড, এবং ভীষণভাবে কিন্তু লন্ডনটা গল্পের মধ্যে রয়েছে, এবং সেটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো। এবার যদি চলে আসে পারফরমেন্স প্রসঙ্গে, তাহলে সবার আগে প্রথমেই যার কথা বলতে হবে সেটা হচ্ছে প্রিয়াংশু, যিনি স্বয়ং রবীন্দ্রনাথের চরিত্রে এখানে অভিনয় করেছেন। এবং টু বি ভেরি অনেস্ট, তিনি কিন্তু অসাধারণ অভিনয় করেছেন। এবং রবীন্দ্রনাথ হিসেবে তাকে আগামী দিনে আরও অনেক ছবিতে ভাবা যেতেই পারে। দ্বিতীয়ত যার কথা বলবো, ঋত্বিক চক্রবর্তী ভালো অভিনয় করেছেন গোয়েন্দার চরিত্রে, এবং একজন মানে লেখক সাহিত্যিক হিসেবে দুটো সত্তাকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন। এই জিনিসগুলো ভালো লাগছে দেখতে। আরও একটা জায়গা, একটা সিন পার্টিকুলারলি আমার মনে পড়লো আর কি কথা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে একটা সিন আছে যেখানে রবীন্দ্রনাথ বেসিক্যালি তার যে স্বজন হারানোর যে দুঃখগুলো, যে বেদনাগুলো, একের পর এক ঘটনায় তার যখন মানে পরিবারের বহু মানুষ মারা যায় আর কি, তো সেই প্রত্যেকটা ঘটনাকে স্মৃতিচারণ করা হয়েছে। এবং সেই সিনটা, ফ্ল্যাশব্যাকের সিনটার মধ্যে কিন্তু পুরোটাই রয়েছে যে বর্তমান সময়ের যে ক্যারেক্টার্সগুলো, তারা কিন্তু বাড়ির ভেতরে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। এই অ্যাপ্রোচটা আমরা আগেও দেখেছি, কিন্তু এইখানে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাপারটা ওয়ার্ক করে। তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে। তো এগুলো হচ্ছে ছবির পজিটিভ পার্ট। কিন্তু এর যদি মানে তাহলে কি ছবিটা অসাধারণ হয়েছে, সুপার হয়েছে, দুর্ধর্ষ হয়েছে, আমি বলবো না। তার কারণ হচ্ছে ছবির মধ্যে কয়েকটা জিনিস আছে যে জায়গাটা কিন্তু আমার খারাপও লেগেছে। সেই জায়গাটা আমার মনে হয় যে একটু দেখা উচিত ছিল। সেটা হচ্ছে যে ছবির বেশ অনেকটা অংশ জুড়েই কিন্তু ফ্ল্যাশব্যাক, এবং সেই ফ্ল্যাশব্যাকটা কিন্তু একদম কমপ্লিট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছে। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করার ফলে যেটা হয়েছে, ছবিটা কিন্তু ভীষণ স্লো লাগছে ওই পোর্শনসগুলোতে, এবং রিপিটেশন অফ দ্য সিনস এবং ক্যারেক্টার্সগুলোকে মানে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির যে এসেন্সটা, সেটাও কিন্তু ফুটে
ওঠেনি, তাদেরকে কিন্তু লাগছে কন্টেম্পোরারি, তারা কথাবার্তা বলছে যেভাবে কন্টেম্পোরারিভাবে কথা বলছেন, এক্সেপ্ট রবীন্দ্রনাথের মানে আমি যদি বলি তার যে কথা বলার ধরনগুলো সেগুলো বাদ দিলে বাকিরা কিন্তু খুব কন্টেম্পোরারি কথাবার্তা বলছেন, অথচ তাদেরকে দেখানো হচ্ছে আজ থেকে 100 বছর আগের। তো সেই জায়গাটা আমার মনে হয় যে ভীষণ একটু মানে মনে হচ্ছে যেন বেশি কিছু করা হয়েছে। আর দু একজনের কিন্তু মানে পারফরমেন্স, স্পেশালি একজনের কথা বলি, সেটা হচ্ছে যে একজন মারওয়াড়ি বিজনেসম্যান যে ওখানে ব্যবসা করছেন আর কি এবং রবীন্দ্রসঙ্গীত গুণগ্রাহী আর কি। তো এই মানুষটা যে ক্যারেক্টার যে ভদ্রলোক প্লে করেছেন ভীষণ ওভারডু করেছেন, মানে তার একমাত্র আমি যদি মানে পুরো সিনেমায় দেখি একটা কি দুটো এরকম ক্যারেক্টার আছে যাদেরকে মনে হচ্ছে খুব বেশি করার চেষ্টা করছেন, মানে ওভার অ্যাক্টিং করছেন। তো এই ভদ্রলোকও কিন্তু ভীষণভাবে ওভার অ্যাক্টিং করেছেন। আমি জানি না তিনি বাঙালি কি নন বেঙ্গলি, যদি নন বেঙ্গলি হয়ে থাকেন তাহলেও করেছেন, আর বাঙালিকে দিয়ে যদি নন বেঙ্গলি ক্যারেক্টার করানোর চেষ্টা করা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এইটা আমার মনে হয় যে যদি ইংরেজের ক্যারেক্টারগুলো আগে হতো না, যে বাঙালি কোনো একজন আর্টিস্ট, হয়তো জর্জ বেকারকে আমরা প্রচুর ছবিতে ইংরেজ অফিসার দেখেছিলাম, ঠিক খানিকটা ওই রকম ব্যাপার আর কি। তো এখানে একজন নন বেঙ্গলি আর্টিস্টকেই ডেডিকেটেডলি নেওয়া যেতে পারতো। তো এই হচ্ছে আমার মোটামুটি ছোটোখাটো কয়েকটা জায়গা যেগুলো আমার বলা যেতে পারে যে অতটা ভালো লাগেনি। আর ফার্স্ট হাফটা ডেফিনেটলি আমার লেন্থ ওয়াইজ কিন্তু একটু মানে লেন্থটা হয়তো ঠিকই আছে, ছবির ওভারঅল লেন্থ 2 ঘন্টা, কিন্তু ফার্স্ট হাফটা অনেক বেশি মানে স্লো ডাউন করে দিচ্ছে। ফার্স্ট হাফটা একটু দেখতে 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 যেন একটু বোরিং লাগছিলো, কিন্তু সেকেন্ড হাফে চিত্রনাট্য অনেক বেশি পেস পায় এবং ফাইনালি গিয়ে গল্পটা একটা বেশ ভালো জায়গায় কিন্তু শেষ হয়। তো শেষটা তো বলা যাবে না, সেটা আপনাদের হলে গিয়ে দেখতে হবে। তো আপনারা অবশ্যই দেখুন এই ছবিটা রবীন্দ্র কাব্য রহস্য, এবং কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানান। আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।